আসসালামু আলাইকুম। তো গাইস, ইদানিং ডেইলি কন্টিনিউ ফল ফ্রুট খাচ্ছি। ফলমূল না হলে আমার চলেই না। ফল ফ্রুট খেতে খেতে একদম নেশায় পরিণত হয়ে গেছে। যাই হোক, আল্লাহর অশেষ রহমতে অন্তত বাজে কোনো নেশায় ইনভলভ হই নাই, এজন্য লাখো কোটি শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। এনিওয়ে, তো বাসা থেকে বের হয়ে ক্যামেরা অন করেই হাঁটতে হাঁটতে চলে আসলাম চৌরাস্তার দিকে। তো গাইস, রাস্তায় হাঁটতে হাঁটতে চারপাশের পরিবেশটা বেশ ভালোই লাগছিল। চৌরাস্তায় আসার পর দেখি এক মুরব্বী চাচা রাস্তার পাশে বসে ধনিয়া পাতা বিক্রি করতেছেন। ধনিয়া পাতার ভর্তা আমার অনেক পছন্দের, তাই এক মুঠো ধনিয়া পাতা হাতে নিয়ে দেখতেছিলাম। দাম জিজ্ঞেস করতেই চাচা বললেন প্রতি আটি 10 টাকা। দামটাও মোটামুটি ঠিকই মনে হইলো, তাই 10 টাকা দিয়ে এক আটি ধনিয়া পাতা নিয়ে নিলাম। ধনিয়া পাতা কেনা শেষ করে চলে আসলাম আমার পরিচিত একটি ফলের দোকানে। এই দোকানে প্রায় সব ধরনের সিজনাল ফল পাওয়া যায়, আর আমি মাঝে মধ্যেই এখান থেকে ফল কিনে থাকি। দোকানে এসে প্রথমে সুন্দর করে সাজিয়ে রাখা ফলগুলোর কিছু ভিডিও করে নিলাম। সত্যি বলতে দোকান ভর্তি রঙিন ফলগুলো দেখতে বেশ ভালোই লাগতেছিল। গাইস, প্রথমেই একছড়া কলা হাতে নিয়ে দেখতেছিলাম। কলা মাই অ্যাবসুলেট ফেভারিট একটি ফল। আর গাইস, এই দোকানটাতে সবসময়ই কাস্টমারের প্রচুর পরিমাণে ভিড় থাকে, আজকেও তার ব্যতিক্রম ছিল না। তো গাইস, এই ভিড়ের মধ্যেই কলাগুলো হাতে নিয়ে দেখে নিলাম। দোকানদার ভাইকে দাম জিজ্ঞেস করতেই বললেন 30 টাকা হালি। তো গাইস, দাম শুনেই কিছু কলা নিয়ে নিলাম। এরপর কয়েকটা পেয়ারা হাতে নিয়ে এক একটা করে দেখতেছিলাম। পেয়ারাগুলো বেশ টাটকা আর ভালোই মনে হইলো, কিন্তু গাইস দাম বেশি হয় পেয়ারাগুলো আর নেওয়া হয়নি। ফল কেনাকাটা শেষ করে সামনে একটা জিলাপির দোকান চোখে পড়লো। জিলাপিও আমার বেশ পছন্দের একটা জিনিস, তাই একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে এখানে দেখতেছিলাম। কিন্তু গাইস, জিলাপিগুলো দেখে মনে হইলো অনেক বেশি রং ইউজ করা হয়েছে। নর্মালি জিলাপির রং এতটা লালচে হয় না, তাই একটু সন্দেহ লাগলো, এজন্য বেশি না নিয়ে অল্প পরিমাণে নিয়েছিলাম। এরপর আমরা হাঁটতে হাঁটতে চলে আসলাম গাছা কলেজের সামনে। জায়গাটা বেশ সুন্দর ছিল, বিশেষ করে ফটোশুট করার জন্য পারফেক্ট একটা জায়গা। গেট বন্ধ থাকায় ভেতরে ঢুকতে পারিনি, তবে বাইরে থেকেই বোঝা যাচ্ছিল ভেতরের পরিবেশটা অনেক সুন্দর। বিভিন্ন ধরনের ফুল ও গাছপালা নিয়ে পুরো এলাকাটা বেশ আকর্ষণীয়। গাইস, এখানে আমরা কিছু ছবি তোলা আর ভিডিও করা শেষ করে আমরা আবার বাসার দিকে রওনা দিলাম। বাসায় ফেরার সময় চোখে পড়লো এক দোকানে মাঠা বিক্রি হচ্ছে। এর আগেও বেশ কয়েকবার মাঠা খেয়েছি, তাই আজও দেখে খাইতে ইচ্ছে হইল। বড় বোতলগুলোর দাম একটু বেশি ছিল, তাই ছোট একটা বোতল নিলাম। ছোট বোতলের দাম 30 টাকা। দেখে মোটামুটি ভালোই মনে হইলো। এখন বাসায় গিয়ে খেয়ে দেখতে হবে অ্যাকচুয়ালি এটার স্বাদ কেমন।